1945 সালে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি এবং নেতাজির সেখানে কোনো মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং মৃত্যু যে ঘটেনি এই প্রমাণিত সত্যের ওপর আরেকটি শিলমোহর বসায় চাইনিজ ঐতিহাসিকগণ। এনারা ছিলেন সেনাবাহিনীর ইতিহাসবিদ। এদের কাজ হলো যে কোনো দেশেরই প্রতিটা সেনাবাহিনীতে একটা ইতিহাসবিদদের দল থাকে। এনারা যে যুদ্ধ বা যা কিছু ঘটে এদের যে অফিসিয়াল রেকর্ড থাকে সেখান থেকেই পরবর্তী ক্ষেত্রে তারা ইতিহাস আকারে সেই যুদ্ধের ঘটনা বর্ণনা করে থাকেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা বর্ণনা করতে গিয়ে চাইনিজ ঐতিহাসিকগণ লিখেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় জাপান আত্মসমর্পণ করছেন, তখন জেনারেল সিডাই তাইহুকুতে অপেক্ষা করতে থাকেন যে কখন তার লিখিত অর্ডার আসবে এবং তিনি মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এই আত্মসমর্পণের ব্যাপারটা লিড করার জন্য। কিন্তু তিনি অপেক্ষা করতে থাকলেও তার কাছে কোনো অর্ডার আসেনি। সেই সময় তিনি একজন সৈনিককে নিয়ে একটি বিমানে করে মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এবং তারপর একটি যুদ্ধ বিমান, যেটা আমেরিকান যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের র্যাডারে সেই বিমানটি ধরা পড়ে এবং আমেরিকানরা চাইনিজদেরকে খবর পাঠালে চাইনিজরা পাইলটের সঙ্গে যোগাযোগ করে এবং তৎক্ষণাৎ বিমানটি নামানোর জন্য আদেশ দেওয়া হয়। কিন্তু জেনারেল সিডাই সেই বিমানটি নামানোর জন্য রাজি হননি। সেক্ষেত্রে চাইনিজরা সেখানে অ্যাটাক করে এবং যুদ্ধ বিমানটি সমুদ্রের মধ্যেই ভেঙে পড়ে। সেখানে পাইলটকে বাঁচানো গেলেও বাকি দুজন মানে জেনারেল সিডাই এবং আরেকজন যে সৈনিক সেখানে ছিলেন তাদের কারোরই বডি খুঁজে পাওয়া যায়নি। তো এখান থেকে আরেকটা প্রমাণ পাওয়া যায় যে নেতাজি এবং জেনারেল সিডাই এক বিমানে ছিলেনই না। জেনারেল সিডাই শুধুমাত্র একজন সৈনিককে নিয়ে মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তাদের বিমান সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে। চাইনিজ ঐতিহাসিকরা যে এই ধরনের একটা দাবি করলেন, তারা যে এই এত বড় ইতিহাসটা লিখলেন, সব আশ্চর্যজনকভাবে বেইজিংয়ে আমাদের ইন্ডিয়ান এম্বাসির কেউই এই লেখাটার ব্যাপারে চায়না বা জাপানকে কোনো রকম কোনো কোয়েশ্চেন করলেন না। কেন করলেন না?